আমেরিকার সঙ্গে আমাদের ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তি হয়ে গিয়েছে এবং আশ্চর্যের বিষয়, এই বিষয়টাও আমাদের ভারতবর্ষের বিশ্বগুরু প্রধানমন্ত্রী আমাদের জানাননি। আমাদের জানিয়েছেন কে? সেই ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের মতো করে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দিয়েছেন যে ভারতবর্ষ আমেরিকার সঙ্গে ট্রেড ডিল সাইন করে ফেলেছে। খুব ভালো কথা, সাইন হলে তো আমাদের ভালোই লাগবে, বিশেষ করে যেখানে আমাদের শুল্ক অনেকটা কমে 18% চলে এলো। কিন্তু একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরে কিছু জরুরি প্রশ্ন চলে এসেছে। লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন যে ট্রাম্পের সামনে নতজানু হয়ে মোদি আত্মসমর্পণ করেছেন। কংগ্রেস এবং আরো বহু বিরোধীদের অভিযোগ, নরেন্দ্র মোদীর এই আত্মসমর্পণের কারণ এপস্টাইন ফাইল। যে যৌন কেচ্ছা আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপকে একেবারে নড়িয়ে দিচ্ছে, সেই এপস্টাইনের নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বে ভূমিকা ইতিমধ্যেই আতশ কাচের তলায়। এপস্টাইন তার ফাইলে পরিষ্কার লিখেছিলেন যে নরেন্দ্র মোদী আমেরিকা এবং ইসরায়েলকে খুশি করার নীতি নিয়ে চলছেন এবং এই বুদ্ধি নাকি এই যৌন কেচ্ছার নায়ক এপস্টাইনই নরেন্দ্র মোদীকে দিয়েছিলেন। এবং নরেন্দ্র মোদীর সঙ্গে এপস্টাইনের যোগাযোগ রাখতেন বিতর্কিত শিল্পপতি অনিল আম্বানি। আমাদের ভুলে গেলে চলবে না, এর আগে রাফায়েল চুক্তির সময়ও অনিল আম্বানির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রশ্ন হচ্ছে, তাহলে কি এপস্টাইন ফাইলের চাপেই নরেন্দ্র মোদী নতজানু হয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্যারিফ ডিলে সাইন করলেন? দেখুন, আপাত দৃষ্টিতে ট্যারিফ 18% নেমে যাওয়াটা অবশ্যই ভালো ঘটনা, কিন্তু যেভাবে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিনী সংবাদ মাধ্যম দাবি করছে যে আমরা এই ট্যারিফ কমানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি রাশিয়া থেকে কোনো তেল কিনবো না, সেটা চরম উদ্বেগজনক। যে রাশিয়া আমাদের বিপদের বন্ধু, যে রাশিয়া আমাদের সঙ্গে সবসময় দাঁড়িয়েছে, যে রাশিয়া এমনকি চীনের সঙ্গে গালওয়ান সংঘর্ষের সময়ও আমাদের অস্ত্র দিয়েছে। প্লিজ ভুলে যাবেন না, সেই সময় রাজনাথ সিংকে পাঠাতে হয়েছিল মস্কোতে যাতে রাশিয়া তাদের অস্ত্র সরবরাহ ঠিক রাখে। সেই পুটিনকে পিছন থেকে ছুরি মেরে নরেন্দ্র মোদীর ডোনাল্ড ট্রাম্পকে গলাগলি করাটা কতটা ঠিক? দেখুন, এ বিষয়ে আপের সাংসদ, রাজ্যসভা সাংসদ, যাকেও কিন্তু অমিত শাহর ইডি জেল খাটিয়েছে, সেই সঞ্জয় সিংহ কিছু চমৎকার কথা বলেছেন। नमस्कार, जय हिंद साथियों। अमेरिका और भारत के ट्रेड डील पर रोज नए खुलासे हो रहे हैं और ऐसे खुलासे जिससे भारतीयों का सिर शर्म से झुक जा रहा है। मुझे मालूम नहीं कि भारतीय जनता पार्टी के समर्थक और आरएसएस के लोग इस बात को कैसे सोचते होंगे, जो अपने आप को देशभक्त कहते हैं, राष्ट्रभक्त कहते हैं। लेकिन आज अमेरिका ने भारत को युगांडा, घाना, वेनेजुएला जैसे देश की कैटेगरी में खड़ा कर दिया है। अमेरिका के राष्ट्रपति लिख रहे हैं ट्रेड डील के अंदर, उनका एक एग्जीक्यूटिव ऑर्डर है जिसमें वो कह रहे हैं कि अमेरिका का वित्त मंत्री, अमेरिका का गृह मंत्री, अमेरिका का विदेश मंत्री भारत के ऊपर निगरानी रखेगा। तो अमेरिका का गृह मंत्री, विदेश मंत्री, वाणिज्य मंत्री भारत के ऊपर निगरानी रखेगा, विदेश मंत्री, और अगर हम रूस से तेल खरीदते हुए पकड़े गए तो हमारे ऊपर फिर से टैक्स 25% हो जाएगा। तो ये कौन सी ट्रेड डील है भैया? ये धमकी डील है या ट्रेड डील है? ये तो आपको धमका के ट्रेड डील की गई है। आपसे जो भी उन्होंने कहा आपने मान लिया। क्या रूस से सस्ता तेल खरीदना अपराध है? क्या रूस से सस्ता तेल खरीदकर भारत के पैसे की बचत करना अपराध है? जो आंकड़े आए हैं वो मैं आपको बोलूंगा तो जीरो लगाते लगाते आप थक जाएंगे। रूस से तेल खरीदने में पिछले 40 महीनों के अंदर
भारत सरकार को, भारत को 1,53,000 करोड़ रुपए की बचत हुई है। इतना सस्ता तेल हमें रूस से मिलता है, 1,53,000 करोड़ रुपए की बचत। लेकिन अमेरिका के कहने पे हमने अपने उस परंपरागत दोस्त से, जिसने हर मुसीबत में भारत का साथ दिया, हर युद्ध के समय में भारत का साथ दिया, जब अमेरिका ने धमकी दी थी भारत को 71 के युद्ध के दौरान, उस वक्त भी रूस हमारे साथ खड़ा था। हमने ऐसे अपने परंपरागत दोस्त को, जिसके बारे में अभी दिसंबर में कसीदे पढ़े जा रहे थे गोदी मीडिया के द्वारा कि अब देखिए ट्रंप और पुतिन एक हो गए और अब देखिए पूरी दुनिया हैरान हो जाएगी और अब ट्रंप को हम जवाब दे पाएंगे, आज हमने दूध की मक्खी की तरह निकाल के उस रूस को फेंक दिया। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। আমরা এতক্ষণ শুনলাম আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ কি বললেন। দেখুন, আবারও বলছি যে কেন ট্রাম্পের সাথে ট্যারিফ ডিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের কৃষিক্ষেত্র, যেটা অত্যন্ত সংবেদনশীল একটা বিষয় এবং যেটা নিয়ে বারবার টানাপোড়েন চলেছে, গ্যাট চুক্তি থেকে শুরু করে কখনো যে কৃষিক্ষেত্র আমরা ভারতীয়রা আমেরিকার সামনে উন্মুক্ত করে দিইনি, এবার কি সেটা উন্মুক্ত করলাম? উন্মুক্ত করলাম আমাদের ডেয়ারি শিল্পকে। আমি ডেয়ারি শিল্পের বিষয়টা বোঝানোর চেষ্টা করি একটা সিম্পল পরিসংখ্যান দিয়ে। আমাদের উপর যখন এই অতিরিক্ত ট্যারিফ ছিল, আমাদের বছরে 130 বিলিয়নের মতো ক্ষতি হচ্ছিল। আর ভারতবর্ষের ডেয়ারি মার্কেট, শুধুমাত্র ডেয়ারি মার্কেট 130 বিলিয়নের অনেক বেশি, 160 বিলিয়ন। আমরা এই ভারতবর্ষের দুধ এবং দুগ্ধজাত পণ্যের বাজারে কি মার্কিন প্রোডাক্টকে ঢুকতে দেব? আমাদের কৃষিক্ষেত্রকে কি নিয়ন্ত্রণ করবে আমেরিকা? এইসব জরুরি প্রশ্নের কোনো উত্তর নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ দিচ্ছেন না। সেজন্যই সঞ্জয় সিং বলুন কিংবা রাহুল গান্ধী, তাদের বক্তব্যগুলো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে কি ভারতবর্ষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নরেন্দ্র মোদী নিজের সম্মান বাঁচাতে, এপস্টিন ফাইল থেকে নিজেকে বাঁচাতে ডোনাল্ড ট্রাম্পের কাছে নতজানু হলেন? দেখুন, সামনের কয়েকটা মাস খুব গুরুত্বপূর্ণ। আমাদের কৃষিক্ষেত্রে কতটা প্রভাব পড়বে, আমাদের ডেয়ারি শিল্পে কতটা প্রভাব পড়বে, এবং আমেরিকাকে আমরা ঠিক কি কি প্রতিশ্রুতি দিলাম। আর একটা প্রতিশ্রুতি খুব ইম্পর্টেন্ট, ভুলে গেলে চলবে না। আগামী কয়েক বছরে আমরা $500 বিলিয়ন মাল আমেরিকার কাছ থেকে কিনব। অর্থাৎ মোটামুটি আমাদের গোটা ইম্পোর্ট মার্কেটটাই নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে বন্ধক দিয়ে দিয়েছেন। এত বন্ধক দিয়ে নরেন্দ্র মোদী যা পেলেন তা ভারতবর্ষকে কতটা সাহায্য করবে, নাকি ভারতবর্ষের কৃষিক্ষেত্র, ভারতবর্ষের ডেয়ারি প্রোডাক্টের মার্কেটকে ধ্বংস করে দেবে? অবশ্যই এ নিয়ে ইতিমধ্যেই শোরগোল বিরোধিতা শুরু হয়েছে। সেই বিরোধিতার মাত্রা কোন দিকে যায়, বিরোধীদের এই সমালোচনার জবাবে নরেন্দ্র মোদী কি বলেন, ভারতবর্ষের কৃষি পণ্যের বাজার, ভারতবর্ষের ডেয়ারি পণ্যের বাজারকে রক্ষার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়, সেদিকে আমাদের চোখ থাকবে, কারণ সেটাই ভারতবর্ষের অস্তিত্বের প্রশ্ন।